লাম তাজিদু ইল্লা আইয়াস্তাহিদু, তত সময় পর্যন্ত নিজেদের ভিতরে তোমরা লটারি না করতা, অর্থাৎ সামনের কাতারে দাঁড়ানোর জন্য, বসার জন্য আর আযান দেওয়ার জন্য তোমরা নিজেদের ভিতরে লটারি সিস্টেম করতা। যদি জানতা প্রথম কাতারে নামাজ পড়া আর মসজিদে আযান দেওয়া কত বড় ফজিলত, তাহলে তোমরা নিজেদের ভিতরে লটারি করে নিজের নামটা উঠায়া আযানের জন্য প্রতিযোগিতা করতা আর সামনের কাতারে নামাজ পড়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমরা মসজিদে লাস্টে আসার প্রতিযোগিতা করি আর বেরোনোর সময় দৌড়ায় বেরোতে চেষ্টা করি, ঠিক কিনা বলেন? অথচ উচিত ছিল কি, আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন যে আগে আসবে এই ব্যক্তির আমল নামে একটা উট কুরবানির সওয়াব দিবে। এখন সবার আগে আসা উচিত না? দেখেন আমাদের চিন্তাধারা, আমাদের গবেষণা কেমন। একদিন এই ফজিলতের কথা বলছি, বলার পরে একজন আমাকে জিজ্ঞেস করে, হুজুর সবাই যদি একসাথে আসে? আমি কই এটা কোনোদিন হইব না, মানে ওর না আসার ধান্দা। তাই আপনি কয়দিন গিয়েছেন? হ্যাঁ একদিনও আসে নাই জীবনও। তো এরকম কোনদিন দেখছেন যে একসাথে সবাই ঢুকছে? তাই না? তাহলে এরকম হয়নি, হবেও না, কিন্তু হওয়া দরকার ছিল। কারণ সামনের কাতারে ফজিলত আল্লাহ রাসূল বলেছেন অনেক থেকে অনেক বেশি। আমাদের এটা উচিত ছিল, আমাদের এটা দরকার ছিল যে ঢুকার সময় তারা হুড়া করে ঠেলাঠেলি করে হুড়মুড়ে ঢুকতেছে মানুষ কেন? সামনের কাতারে বসার জন্য। আর বের হওয়ার সময় রিল্যাক্সে একজন একজন করে বের হচ্ছে না, এমনটা কেন? এখানে বসে থাকলে তিনটা দোয়া আল্লাহর ফেরেশতা আমার আপনার জন্য করে। এক নম্বর, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহুম্মা ইরহামহা, আল্লাহুম্মা ইরহামলাহু। আল্লাহ, হে আল্লাহ তুমি একে মাফ করে দাও, আয় আল্লাহ তোমার রহমতের উপরে নাজিল করো, আয় আল্লাহ তোমার সমস্ত বরকতের অধিকারী এই বান্দাকে করো যে তোমার মসজিদ ঘরে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জন্য তো এটা দরকার ছিল যে ঢুকার সময় তাড়াহুড়া করে হুড়মুড়ে ঢুকবো, কারণ আগের কাতারে বসতে হবে। আর বের হওয়ার সময় একটু লেট করে, কারণ যত সময় আসি নিষ্পাপ অবস্থায় আছি, যত সময় আসি তিনটা ফেরেশতার তিনটা দোয়ার আমি অধিকারী হয়ে যাচ্ছি, আল্লাহর রহমতের অধিকারী হচ্ছি, আল্লাহর পক্ষ থেকে বরকতের অধিকারী হচ্ছি, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণার জন্য আল্লাহর ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে। এটাই তো দরকার ছিল, ঠিক কি না? তাহলে মুয়াজ্জিনের 2 নম্বর ফজিলত, যদি কেউ আযান দেয় আর আযানের ভিতরে বরকত ফজিলত যদি জানতো, তাহলে একজন আরেকজনকে ছাড় দিত না যত সময় পর্যন্ত তাদের ভিতরে লটারি সিস্টেম না করতেন। আল্লাহ রাসূল বলেন লি আস্তাহাদু, লটারি করতো আমার নামটা যেন লটারিতে ওঠে। জীবনে একবার হইলো আযান দিয়েন দোস্তরা, আব্বা জানেন একবার হইলো সহি শুদ্ধ করে ইমাম সাহেবের কাছ থেকে সহি শুদ্ধ করে একদিন হইলো আযান দিয়েন। আজকের ফজিলত গুলো শুনলে চোখ ছানা বলা হয়ে যায়। কি কয় কি এগুলা? 1 নম্বর ফজিলত কি? দুনিয়ার পৃথিবীর সমস্ত কথা থেকে শ্রেষ্ঠ কথা মসজিদের আযান। 2 নম্বর, যদি ফজিলত তোমরা জানতা আযানের ভিতরে কি ফজিলত, তাহলে তোমরা একজন আরেকজনকে ছাড় দিতা না, নিজেকে মাইনাস করে আরেকজনকে সুযোগ দিতা না আযান দেওয়ার জন্য। এতটা ফজিলত, অর্থাৎ এটা আল্লাহ রাসূল বলেন নাই কত ফজিলত, যদি জানতা তাহলে দিতা না, এই জন্য এটা গোপন আছে, কিন্তু ফজিলত অনেক বেশি। 3 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সবথেকে লম্বা হবে। কি হবে? লম্বা হবে। এখন আমরা দেখতেছি হুজুর লম্বা হইলে তো বুদ্ধি থাকে হাঁটুর নিচে। লম্বা মানুষের বুদ্ধি থাকে কই? হাঁটুর নিচে। এখন লম্বা মানুষের তো লাভ নাই না। লম্বা মানুষ দ্বারা অর্থ এখানে কি, এর 2টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরামরা বলেন। এই কাল কিয়ামতের ময়দানে লম্বা হওয়ার অর্থ কি? দলিল মুসলিম শরীফ 387 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আল মুআদ্দিনু আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ভিতরে মুয়াজ্জিনের গলা সবথেকে বেশি লম্বা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি জন্য? এর ব্যাখ্যা কি? লম্বা অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরামরা বলেন এই হাদিসের ব্যাখ্যা 2টা, গলা লম্বা হওয়ার অর্থ 2টা। একটা হচ্ছে দেখবেন আমরা অনেকে পরীক্ষার্থী, অনেক সময় স্কুল কলেজে ইউনিভার্সিটি পরীক্ষা দিছি, আমাদের পরীক্ষা সাধারণত ঘোষণা করে না, কি করে? বোর্ডে টানায় দেয়, বোর্ডে টানায় দেয়। এই বোর্ডে যেদিন রেজাল্ট ঘোষণা হয়, এই বোর্ডে রেজাল্ট দেখার জন্য কি করে? খুপড়ি খায় পড়ে ছাত্ররা। এরপরে যারা একটু ভালো রেজাল্ট করছে এরা যদি লাস্টে আসে, দেখবেন গলা এভাবে সবার মুখ থেকে উঁচু করে নিজের রেজাল্টটা দেখার জন্য কি করে? চোখটাকে বড় বড় করে একেবারে সবার পিছন থেকে এরামের উঁচু হয়ে পড়ে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সবথেকে বেশি আল্লাহর দয়া এবং রহমতের অধিকারী হবে মুয়াজ্জিন। সবথেকে বেশি অধিকারী কে হবে? মুয়াজ্জিন। দুই নম্বর ব্যাখ্যা, আরবরা উঁচু গলাকে ব্যবহার করতেন নেতার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? যাকে নেতা বলা হতো তাহলে আনাতাল আতওয়ালুল উনুক বলা হতো, অর্থাৎ গলা লম্বা। গলা লম্বা মানে কি? ক্ষমতাওয়ালা। মুহাদ্দিসিনে কেরামরা বলে এই আতওয়ালুন নাসিল আনাক ইয়াউমাল কিয়ামা দ্বারা আল্লাহ রাসূলের উদ্দেশ্য কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে নেতার স্থান গ্রহণ করবে একজন মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের সমাজে সবথেকে নিম্ন মর্যাদার মানুষটাই মুয়াজ্জিন। আযান দেয়, আমার আযান দেওয়ার কাজ নাই, আমি এই এলাকার রোমম ব্যক্তি, আমি আযান দিলে মোল্লা মুন্সি কইব মানসি। আল্লাহ রাসূল কি কয়? কাল কিয়ামতের ময়দানে নেতা হবা, নেতা নেতা, দুনিয়ার খেতা না দোস্ত, কিয়ামতের ময়দানের নেতা। আতওয়ালুন নাস, সবার উপরে তোমার মর্যাদা থাকবে। মনে চাইনি একটু আযান দিতে? ইনশাআল্লাহ আমরা সবাই জীবনে কমপক্ষে একবার হইলেও আযান দিব ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলেন সবাই ইনশাআল্লাহ একবার হইলেও আযান দিবেন মসজিদে। কিন্তু সমস্যা তো আরেকটা আছে, কি আযান দিলে তো নামাজ পড়তে হবে। আমি তো নামাজ পড়ি না। না দোস্ত, নামাজ ছাড়া মাফ নাই, নামাজ পড়তেই হবে, যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে। 4 নম্বর ফজিলাত কিসের? আযানের 4 নম্বর ফজিলাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন আযান দিবে, এই আযানের আওয়াজ যতদূর যাবে, যত মানুষ এবং জিন শুনবে, শুধু মানুষের জিন নয়, যত জড় পদার্থ আছে, যত ভিজা পদার্থ আছে, যত শুকনো পদার্থ আছে, প্রতিটা পদার্থ কাল কিয়ামতের ময়দানে ইয়াশহাদু লাহু লিল আযানি, তার জন্য যে সে মুয়াজ্জিন ছিল, দুনিয়ায় সবথেকে উত্তম কথাওয়ালা মানুষ ছিল, সমস্ত জিন এবং ইনসান এবং সমস্ত মাখলুক তার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাখালকে ডাক দিয়ে বলতেছে, ইন্নী আরাকা আনতা তুহিব্বুল্লাহ আই আনতা তুহিব্বুল গনামা ওয়াল বাদিয়া। হে রাখাল শোনো, আমি তোমাকে দেখেছি, লক্ষ্য করছি, তুমি বন জঙ্গল বেশি ভালোবাসো, মেষ চড়াইতে, ছাগল চড়াইতে বেশি পছন্দ করো। রাখাল কয়, হ্যাঁ আমি তো বন জঙ্গল বেশি পছন্দ করি, ভালোবাসি, যেখানে মেষ ছাগল চড়াইতে বেশি ভালো লাগে আমার কাছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, শুনো, তুমি যখন বন জঙ্গলে ছাগল চড়াইবা, যখন নামাজের জন্য আযান দিবা, আযানের আওয়াজটা একটু বুলন্দ করে জোরে দিবা। রাখাল প্রশ্ন করলো, কেন আযানের আওয়াজ জোরে দিতে হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আওয়াজ যত দূর যাবে, তার ভিতরে যত জিন, ইনসান এবং শুকনা ভিজা যত পদার্থ, যত কিছুই থাকবে, সব কিছু কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের আযানের সাক্ষী হয়ে যাবে। আহা, আমার জন্য ওই ব্যক্তি সাক্ষী দিবে, নামাজ পড়ে নাই সেও সাক্ষী দিবে, নামাজ পড়তে সেও সাক্ষী দিবে, গাছ সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, যত জীব জানোয়ার আছে সবাই সাক্ষী দিবে। আল্লাহ এ তোমার জন্য, তোমার কুদরতি বা সেজদার জন্য এই ব্যক্তি মানুষদেরকে আহ্বান করতো, আমি নিজে শুনেছি। তাহলে দরকার আছে কিনা আমাদের সাক্ষীর জন্য? কি আমাদের ময়দানে একটু সাক্ষী সুক্ষী লাগবে আমার আপনার? আর যদি মনে যে না আমি নিজে স্বয়ং সম্পূর্ণ, আমার কিছুই লাগবে না, আমি একাই যা আছে তাই দিয়ে জান্নাতে যাইতে পারবো, তাহলে সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমার জন্য একটু সাক্ষী শক্তি দরকার আছে, তাহলে আযান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 5 নম্বর ফজিলত, বুখারী শরীফের 508 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআজ্জিনু ইযা নুদিয়া লিস-সালাহ, মুয়াজ্জিন যখন নামাজের জন্য আযান দেয়, আদবারা শাইতানু লাহু বুরাতুন, তখন শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় পালায়। কি করতে হচ্ছে? মুয়াজ্জিন যখন আযান দেয় তখন শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ায়। ওয়া আকবালা হাত্তা ইযা ওয়াসালা লা
يسمع صوت الآذان بعده أقبل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন আযান দেয় দোস্ত তখন শয়তান দৌড়ায় পিছনের রাস্তাতে হাওয়া ছাড়তে ছাড়তে। এর অর্থ কি? এর অর্থ তার যত স্পিড আছে, গতি আছে, সমস্ত শক্তিকে ব্যয় করে সে দৌড়াইতে থাকে, পালায়। আযানের শব্দ যেখানে শোনা যায় না সেখানে যায় ব্রেক করে, সেখানে যায় ব্রেক করে। এরপর কি করে? ও আকবালা, এরপরে ফিরে আসে। যখন আযান শেষ হয়ে যায় আবার কি করে? ফিরে আসে। এরপরে ফিরে যখন মসজিদে কি কয় ইকামত দেয় মুয়াজ্জিন, তখন আবার দৌড় দেয়। যেখানে ইকামতের আওয়াজ শোনা যায় না ওখানে তো দাঁড়ায় থাকে। ইকামত শেষ হয়ে যায় আবার দৌড়ায় চলে আসে। আসে কি করে? ইউয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের কলবের ভিতরে ধোঁকা দিতে থাকে। দেখবেন নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার এমন এমন বিষয় মাথায় আসে যেটা কোনোদিনও কোনো সময় আসে না মাথায়, ঠিক না বলেন? এমন এমন বিষয় একেবারে ছোটবেলার, ওই যে একদিন চকে মাছ মারতে যে একদিন আচার খাইছিলেন, এই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেছে। কি দরকার? তো কোনোদিনও মনে আসে না আপনার সেই ছোটবেলা সেই ছোট্ট কথাটা, অথচ নামাজ দাঁড়াইছেন আর মনে চলে আসে। কেন? ওই যে শয়তান মাত্র আপনার কাছে উপস্থিত হয়ে শয়তানের কার্যক্রম পরিচালনা শুরু করছে। মানে ইকামত যখন দেয় দেখবেন নামাজের একটা প্রস্তুতি, নামাজের একটা ভাব, নামাজের ভিতরে একটা খেয়াল আসে। যেই নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়াই গেলাম, এই শুরু হয়ে গেল খোঁচাখুচি, ঠিক না? এটা মনে পড়ে, ওটা মনে করে। হাদিসে আল্লাহ রাসূল বলেন যখন ইকামত শেষ হয়ে যায় আকবালা শাইতান ওয়া ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তখন শয়তান আবার আগমন ঘটে এবং মানুষের অন্তরে ধোঁকা দিতে শুরু করে। এমন এমন ধোঁকা দেয় লাম ইয়াযকুর আহাদুন, কেউ ওই কথাকে স্মরণ করে না, কখনো স্মরণ করে না। নামাজ বাদে ওই কথাকে কখনো কেউ স্মরণ করে না। আল্লাহ রাসূল বলতেছেন হাদিসের ভিতরে এমন এমন কথা আপনাকে স্মরণ করায় দিবে। এর থেকে মুক্তির পথ কি? এটা ইনশাআল্লাহ আরেক জন্য একদিন ইনশাআল্লাহ বলবো। এখন শয়তান কেন পলায়? এটা প্রশ্ন আছে না? শয়তান কেন পলাইবো? শয়তানে থাকলে কি সমস্যা? শয়তান পলানোর কারণ দুইটা। কয়টা দোস্ত? শয়তান পলানোর কারণ দুইটা। একটা হচ্ছে একটু আগে আমরা শুনছি 4 নম্বর ফজিলতে যে যারাই আযানের আওয়াজ শুনবে এরা কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যাবে। শয়তান দৌড়াই প্রথম কারণ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে ভালো কোনো কাজের সাক্ষী শয়তান হবে না। এই জন্য মুয়াজ্জিনের সাক্ষীও যেন না হইতে হয়, এই জন্য শয়তান এই আযানের শব্দ শুনতে পারে না, দৌড়ায় পালায়। 2 নম্বর কারণ, শয়তান দৌড়ানোর 2 নম্বর কারণ হচ্ছে যে কারণে শয়তান হইছে। কি কারণে মনে আছে নি? সিজদা না দেওয়ার কারণে। কিদার কারণে? সিজদা না করার কারণে শয়তান হইছে। তাহলে শয়তান হইলো যে কারণে মুয়াজ্জিন এখন সেই কাজের জন্য ডাকতেছে, অর্থাৎ তার কাছে এতটা খারাপ লাগে যে কাজের জন্য আমি আজকের চির অভিশপ্ত, চির জাহান্নামী, এই কাজের জন্য মুয়াজ্জিন ডাকতেছে, এটা আমার সহ্য হয় না, আমার বরদাস্ত হয় না, অর্থাৎ আমি এই আওয়াজ শুনতে চাই না। যে নামাজের জন্য ডাকতেছে ওই নামাজের মধ্যে ওই কর্ম আছে যে কর্ম আমি না করার কারণে আমাকে আল্লাহ শয়তান বানায় দিছে, রাজিম বানায় দিছে, চির অভিশপ্ত আমাকে করে দিছে, অর্থাৎ এই আওয়াজ আমি শুনতে চাই না। আমাদের ভিতরে কিছু ভদ্র শয়তান আছে, আযান দিলে মোটামুটি মসজিদ কাটায়, আছে না? আছে কিনা? আযান দিলে দূরে চলে যাওয়ার আদত অভ্যাসটা কার? আরে ভাই হাদিস শুনলেন না? শয়তানের 509 নম্বর হাদিস, 508 নম্বর হাদিস বুখারীর। আযান দিলে দৌড়ায় একমাত্র শয়তান, তাই ছাড়া আর কেউ পিছপাও হয় না, হতে পারে না। মুসলমান আযান দিলে মসজিদে আসা তার ঈমানি দায়িত্ব। 6 নম্বর ফজিলত, এই 6 নম্বর ফজিলত একটা আজব ফজিলত। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমামু যামিন ওয়াল মুআজ্জিনু মু'তামিনুন। ইমাম হচ্ছে জিম্মাদার, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। ইমাম হচ্ছে জিম্মাদার আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। এরপর আল্লাহ রাসূল দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতিল কিরাম ওয়াগফির লিল মুআজ্জিনিন। আয় আল্লাহ, তুমি সমস্ত ইমামদেরকে সঠিক পথ দেখাও। কি দোয়া করছে? ইমামদেরকে সঠিক পথ দেখায় দাও। ওয়াগফির লিল মুআজ্জিনিন, এবং দুনিয়ায় যত আমার উম্মতেরা আযান দিবে, দুনিয়ায় যত আমার উম্মতেরা মুয়াজ্জিন হবে, এদের সবাই